বন্ধুরা, হঠাৎ করে মুখরোচক কিছু খেতে ইচ্ছে হলে মাত্র 1 কাপ গমের আটা দিয়ে 5 মিনিটে দুর্দান্ত স্বাদের ইভিনিং স্ন্যাক্সটি খুব সহজে বানিয়ে নিন। ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে ঝটপট তৈরি হয়ে যাবে। আর দেখুন বন্ধুরা, কতটা আকর্ষণীয় ও লোভনীয় দেখতে হয়েছে, খেতেও দারুণ মুচমুচে ও চটপটা স্বাদের। এভাবে বানিয়ে নিলে বাইরের স্ন্যাক্সগুলি আর খেতে ইচ্ছে করবে না। সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটা। নমস্কার বন্ধুরা, আমি পাপড়ি পদাবতী ফুড ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত। প্রথমে একটা জায়গার মধ্যে আমি দেখুন নিয়ে নিলাম 1 কাপ গমের আটা, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো সাদা তেল। এরপর খুব ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। দেখুন, এভাবে একটু হাত দিয়ে আমি ঘষে ঘষে ভালো করে ময়ানটা রেডি করে নেব। আর বন্ধুরা, এই স্ন্যাক্সটা কিন্তু খুবই অসাধারণ টেস্টের। আপনারা কিন্তু অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন। তার জন্য সম্পূর্ণ ভিডিওটা কিন্তু দেখার অনুরোধ রইল। আমি আশা করছি আজকের রেসিপি আপনাদের খুবই পছন্দ হবে। এরপর দেখুন, অল্প অল্প করে জল দিয়ে আমি আটাটা মেখে নেব। আর বন্ধুরা, এই রেসিপিটা কিন্তু আটা দিয়েই অবশ্যই করবেন। আটা দিয়েই কিন্তু বেশি টেস্টি তৈরি হবে। দেখুন, আটা আমি খুব ভালো করে মেখে নিলাম। আর এরপর দেখুন, আমি এটা দুভাগে একটু ভাগ করে নিচ্ছি। দেখুন, দুটো লেচি তৈরি হয়ে গেল। এরপর আমি একটু হাত দিয়ে একটু ভালো করে একটু গোল পাকিয়ে নেব, যাতে পরের স্টেপটা করতে সুবিধে হয়। দেখুন, এভাবে আমি হাত দিয়ে একটু গোল পাকিয়ে নিচ্ছি। আর রেসিপিটা কিন্তু তৈরি করা খুবই সহজ। দেখুন, আমি এরপর বেলে নেব। নর্মাল যেরকম আমরা প্রতিদিন রুটি বেলি, ঠিক সেরকম করে এটা একটা রুটির মতো করে আমি বেলে নেব। দেখুন, এভাবে আমি রুটির মতো করে এটা বেলে নিলাম। রুটিটা রেডি হয়ে গেছে। এরপর দেখুন, আমি একটা ছুরি নিয়েছি আর মাঝখান থেকে এভাবে টুকরো করে দিলাম। দেখুন, এটা দুভাগে ভাগ হয়ে গেল। এরপর লাগবে স্টিলের গ্লাস। আপনারা কিন্তু বাটি দিয়েও করতে পারেন, কোনো অসুবিধে নেই। দেখুন, আমি গ্লাস নিয়েছি স্টিলের। আর এর গায়ে কিন্তু অবশ্যই কিন্তু একটু সাদা তেল ভালো করে মাখিয়ে দিতে হবে। দেখুন, আমি একটা ব্রাশ দিয়ে মাখিয়ে দিচ্ছি। আপনারা চাইলে হাত দিয়েও মাখিয়ে দিতে পারেন, কোনো অসুবিধে নেই। এভাবে কিন্তু ভালো করে তেলটা কিন্তু অবশ্যই মনে করে এভাবে একটু মাখিয়ে দিতে হবে, যাতে স্ন্যাক্সটা খুব সহজেই গ্লাসের গা থেকে খুলে যায়। এরপর দেখুন, আমি এভাবে গ্লাসের গায়ে এই রুটির মতো যে অর্ধেক অংশটা আমি এভাবে দেখুন জড়িয়ে দিচ্ছি। দেখুন, খুবই সহজভাবে আপনারা করে নিতে পারবেন। আর যে এই যে সাইডের যে অংশটা রয়েছে, এখানে আমি একটু জল একটু লাগিয়ে দিচ্ছি। দেখুন, এভাবে একটু যদি জল লাগিয়ে দেওয়া হয়, তাহলে কিন্তু এটা আর খুলে যাওয়ার কোনো রকমের চান্স থাকবে না। দেখুন, এভাবে আমি একটু জল দিয়ে আটকে দিচ্ছি। দেখুন, ভালো করে একটু আটকে দিলাম। আর এরপর উল্টো সাইডটা এভাবে ভালো করে একটু মুড়ে দিতে হবে। দেখুন, এভাবে আমি একটু ভালো করে একটু মুড়ে দিলাম। আর মুড়ে দেওয়ার পর একটু এটাকে বসিয়ে আপনারা দেখে নেবেন যেটা ঠিকভাবে বসতে পারছে কিনা। দেখুন, আমি একটু বসিয়ে দেখে নিলাম। দেখুন, এটা গ্লাসটা কিন্তু ঠিকভাবে বসে রয়েছে, কোনো অসুবিধা হচ্ছে না। তার মানে একদম সঠিকভাবে এটা রেডি করা হয়েছে। এরপরে আমি একটা কাঁটা চামচ নিয়ে নেব, আর এর গায়ে একটু এভাবে ছিদ্র ছিদ্র করে দিতে হবে। নাহলে কিন্তু এটা রুটির মতো ফুলে যাবে। যখন এটা তেলে ভাজা হবে, রুটির মতো ফুলে গেলে তাহলে কিন্তু রেসিপিটা ভালো করে রেডি করা যাবে না। তার জন্য কিন্তু অবশ্যই মনে করে এখানে ছিদ্রগুলো করে দিতে হবে। দেখুন, এভাবে আমি একটা রেডি করে নিয়েছি। এভাবে দেখুন, আমি আরও দুটো গ্লাস, টোটাল 3টে গ্লাস আমি এভাবে রেডি করে নিয়েছি। 3টে আমি স্ন্যাক্স বানাবো। দেখুন, রেডি হয়ে গেছে। এরপরে আমি সাদা তেল একটা কড়াইতে ভালো করে গরম করে নেব। তেলটা দেখুন গরম হয়ে গেছে। এরপর গ্যাসের ফ্লেমটা আমি একটু মিডিয়ামে করে দিয়েছি, আর গ্লাসগুলো একে একে দিয়ে দিচ্ছি। আমি এখানে দুটো গ্লাস দিয়ে প্রথমে ভেজে নিচ্ছি, পরে আরেকটা গ্লাস আমি রেডি করে নেব। দেখুন, এভাবে আমি গ্লাসগুলো দিয়ে দিলাম, আর ঘুরিয়ে ফিরিয়ে ভালো করে ভেজে নিতে হবে।
বন্ধুরা এই রেসিপিটা তৈরি করা কিন্তু খুবই সহজ আর খেতে কিন্তু খুবই অসাধারণ। এভাবে যদি বাড়িতে আপনারা তৈরি করে খান তাহলে কিন্তু বাইরে থেকে কিন্তু এই যে পাপড়ি চাট বা ফুচকা বা আলু কাবলি এগুলো কিন্তু আর খেতে ইচ্ছে করবে না। এগুলো কিন্তু এতটাই টেস্টি তৈরি হবে আর খুব সহজে নিজের হাতে কিন্তু এটা আপনারা খুব সহজে তৈরি করে নিতে পারবেন। বাড়িতে যদি ছোটরা কেউ থাকে তাদের কিন্তু ভীষণ পছন্দ হবে। শুধু ছোটরা কেন, আমরা বড়রাও কিন্তু এগুলো কিন্তু খুবই পছন্দ করি, আমাদেরও কিন্তু খুবই ভালো লাগে। আর এভাবে যদি বাড়িতে তৈরি করে খাওয়া যায় তাহলে কিন্তু তার কিন্তু টেস্ট কিন্তু আরও অসাধারণ আসে। অবশ্যই কিন্তু আপনার বাড়িতে এভাবে ট্রাই করবেন, আমি আশা করছি ভীষণ পছন্দ হবে। এটা কিন্তু খেতে খুবই টেস্টি হয়, ভীষণই মুচমুচে আর ভীষণই চটপটা স্বাদের, খুবই অসাধারণ লাগবে। এবার দেখুন আমি এগুলো ঘুরিয়ে ফিরিয়ে একটু ভেজে নিচ্ছি। আর এইভাবে ভাজার সময় অনেক সময় গ্লাস থেকে এটা খুলে অটোমেটিকই খুলে আসবে, কোনো সমস্যা নেই। আর খুলে যদি না যায় তাহলে কিন্তু যখন এটা নাবিয়ে নেওয়া হবে, নাবিয়ে যখন এগুলো ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু গ্লাসের গা থেকে খুবই অটোমেটিকভাবে এটা করে যাবে, কোনো রকমের সমস্যা হবে না। এবার দেখুন আমি ঘুরিয়ে ফিরিয়ে খুব ভালো করে ভেজে নিচ্ছি। আর দেখুন গ্লাসটা কত সুন্দর অটোমেটিক এটা দেখুন খুলে গেছে, কোনো রকমের সমস্যা হয়নি। আর পাশে যেটা রয়েছে সেটাও আমি এটা খুলে নেবার চেষ্টা করব। আর খুলে যদি না যায় কোনো কিন্তু চিন্তা নেই, এটা কিন্তু যখন নাবিয়ে ঠান্ডা করা হবে তখন কিন্তু গ্লাসের গা থেকে একটু টান দিলেই এটা সুন্দরভাবে খুলে যাবে, কোনো রকমের অসুবিধা হবে না। এভাবে দেখুন আমি ঘুরিয়ে ফিরিয়ে খুব ভালো করে ভেজে নেব। বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে একটা লাইক দিতে কিন্তু একদম ভুলবেন না। চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। বেল বাটন ক্লিক করে রাখবেন যাতে আমি যখনই নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। দেখুন এগুলো ভাজা রেডি হয়ে গেছে, দেখুন সুন্দর একটা গোল্ডেন কালার চলে এসছে। আমি এগুলোকে নাবিয়ে নিচ্ছি। আর আরও একটা ভাজতে বাকি রয়ে গেছে, আমি সেটাও কিন্তু দেখুন ঠিক একইভাবে ভেজে নেব। এরপর এগুলো নাবিয়ে ঠান্ডা করে আমি আপনাদের কাছে আসছি। দেখুন এখন এগুলো আমি নাবিয়ে নিয়েছি আর প্রত্যেকটা দেখুন গ্লাস থেকে বার করে নিয়েছি আর সুন্দরভাবে এগুলো গা থেকে বেরিয়ে গেছে, কোনো রকম অসুবিধা হয়নি। আর এরপর চাটটা রেডি করে নিতে হবে। মশলা চাট আমি একটু রেডি করে নিচ্ছি। তার জন্য দেখুন কিছুটা সেদ্ধ করা আলু আমি ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি, আর কিছুটা শসা নিয়ে নিয়েছি কুচিয়ে, আর দিয়ে দিচ্ছি কিছুটা পেঁয়াজ কুচোনো, আর দিয়ে দিলাম কুচি করা কাঁচা লঙ্কা, আর দিয়ে দিচ্ছি টমেটোর কুচি। আপনারা কিন্তু এখানে যে কোনো আপনারা সবজি পছন্দ মতন আপনারা ইউজ করতে পারেন, কোনো অসুবিধে নেই। আর আমি এখানে কাঁচা লঙ্কার ইউজ করেছি, আমি কিন্তু এখানে শুকনো লঙ্কা ইউজ করলাম না। আর আপনারা চাইলে কিন্তু শুকনো লঙ্কা একটু তেলে ভেজে গুঁড়ো করে ওখানে দিতে পারেন, তাতেও কিন্তু খুবই সুন্দর টেস্ট আসবে। দেখুন দিয়ে দিলাম একটু ভাজা জিরের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি দেখুন ভাজা ধনের গুঁড়ো। আর আমি এখানে কাঁচা লঙ্কা ইউজের জন্য শুকনো লঙ্কাটার ব্যবহার করলাম না, আগেই বলেছি। আর দিয়ে দিচ্ছি দেখুন একটু চাট মশলা। আপনারা কিন্তু এখানে লেবুর রস দিতে পারেন, আমচুর পাউডারও দিতে পারেন, খুবই সুন্দর টেস্টি হবে। দেখুন দিয়ে দিলাম একটু তেঁতুল, এটা একটু তেঁতুলের চাটনি আমি করে রেখেছিলাম সেটা একটু দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি টমেটো সস, আর দিয়ে দেবো একটু চিলি সস। আপনারা পছন্দ মতন এখানে যে কোনো সস দিতে পারেন, কোনো অসুবিধা নেই। আর দেখুন সবার শেষে আমি এখানে দিয়ে দিলাম একটু বিট নুন। অবশ্যই কিন্তু বিট নুন দিয়ে করার চেষ্টা করবেন, বিট নুন দিলে কিন্তু এর টেস্ট খুবই অসাধারণ আসবে। আমি কিন্তু নর্মাল নুন এখানে ইউজ করলাম না, বিট নুনটাই দিলাম, এতে কিন্তু খুবই অসম্ভব টেস্ট আসবে। এগুলো দেখুন একদম চাটটা একদম রেডি হয়ে গেছে। এরপর দেখুন এই মশলা চাটটা আমি এই গ্লাসগুলোর ভেতরে দেখুন দিয়ে দিচ্ছি। আর ভীষণই মুচমুচে চটপটার সাথে তৈরি হবে। একদিন যদি এভাবে তৈরি করে খান, বাইরের জিনিসগুলো কিন্তু একদমই আর মুখে দিতে ইচ্ছে করবে না, এতটাই এটা অসম্ভব টেস্টি ও মজাদার তৈরি হয়েছে। যেহেতু নিজের হাতে তৈরি করা হয়েছে, দেখুন সব জিনিসপত্রগুলো কিন্তু একদম ফ্রেশ, এটা কিন্তু স্বাস্থ্যের জন্য কিন্তু কোনো রকমেরই ক্ষতিকর হবে না। আর তেলে যেহেতু ভাজা হয়েছে, তেল কিন্তু এর মধ্যে কোনো রকমভাবে সোপ করেনি, এটা কিন্তু স্বাস্থ্যের জন্য খুব একটা ক্ষতিকর কিছু হবে না। একদিন আমরা এরকম তেলে ভাজা জিনিস কিন্তু খেতেই পারি, তাতে কিন্তু খুব একটা কিছু ক্ষতি হয় না। এরপর দেখুন সুন্দর করে এগুলো আমি গ্লাসে একটু ভর্তি করে রেডি করে নিচ্ছি। আর ভীষণই টেস্টি। আপনারা কিন্তু বাড়িতে বাচ্চা থাকে তাদের কিন্তু অবশ্যই এভাবে বানিয়ে দেবেন, বাচ্চাদের কিন্তু খুবই পছন্দ হবে। বাইরের জিনিস কিনে খাওয়া থেকে কিন্তু এভাবে ঘরে তৈরি করে নিজের হাতে দেবেন, দেখবেন বাচ্চারাও কিন্তু খুবই খুশি হবে আর খেতে কিন্তু খুবই টেস্টি লাগবে। ওপর থেকে দেখুন আমি একটু ঝুড়ি ভাজা এভাবে সাজিয়ে দিলাম, কতটা যে অসম্ভব দেখতে লাগছে, আর খেতেও বন্ধুরা ভীষণই টেস্টি হয়েছে। অবশ্যই কিন্তু আপনারা ট্রাই করবেন, আমি কথা দিচ্ছি আপনাদের কিন্তু এটা খুবই পছন্দ হবে। বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে একটা লাইক দিতে কিন্তু একদম ভুলবেন না। চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। দেখুন সম্পূর্ণ রেডি হয়ে গেছে, আমি তো আর লোভ সামলাতে পারছি না, আপনাদেরও নিশ্চয়ই খেতে ইচ্ছে করছে। অবশ্যই আজই এটা ট্রাই করুন, সুন্দর লাগবে। দেখুন কতটা অসাধারণ দেখতে লাগছে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে রইল অসংখ্য অসংখ্য ধন্যবাদ।